গো ননের বাবা, বলছি আর কতদিন আমরা এই ভাঙা ঝুপড়িতে থাকবো গো? বিয়ে করে তো আমাদের অনেকদিন হয়ে গেল। নাই নাই করে একটা তো বাচ্চা হয়ে গেল, এরপরে তো আমাকে শ্বশুর বাড়ি নিয়ে চলো। বাচ্চাটা কি হলো? বাচ্চাটা তো ভুল করে হয়ে গেছে। হ্যাঁ, ভুল করে হয়েছে। সারা রাত আমার উপরে চেপে থাকবে, আর বাচ্চা হবে না কি হবে? এখন আমার উপরে ভুল করে হয়েছে। এখন নিজের পেট চালাতে গেলা পোল ফাটছে, আবার একটা বাচ্চা কেলা কোন দিক থেকে টপকে গেল। তুমি এখন আমাকে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাবে কি যাবে না সেটা বলো। শোন মাগি, ওই শ্বশুর বাড়ির কথা এরপরে কেলা ভুলে যা। তোর সাথে পালিয়ে পড়ে বাড়া আমাকে ত্যায্যপুত্র করে দিয়েছে গেলা। এই জীবনে বাড়া ওই বাড়িতে আর ঢুকতে পাবি না। ও মানে তুমি আমাকে নিয়ে যাবে না? আমার এই ভাঙা বাড়িতে আর একদমই ভালো লাগছে না। এখন মাগি ভাঙা বাড়ি, তখন বিয়ে করার খুব রস উঠেছিল মাথায়। তখন বারবার করে বলেছিলাম আমাকে একটু নিজের পায়ে শক্ত করে দাঁড়াতে দে, তারপরে বিয়ে করবো। না, তুই তো মাঝে শুনলি না, তোর মাথায় সেই রস উঠে গেছিল বিয়ে করার। আর এখন কেলা, এখন ভাঙা বাড়ি, এখন ভালো লাগছে না এখানে থাকতে। কোথায় যাবি মাগি তুই? হ্যাঁ বাবা বাবা, আমাদের আর এই ভাঙা বাড়িতে থাকতে ভালো লাগছে না, বাড়িতে জল পড়ছে। চুপ কান্দি ছেলে, এখন এই ভাঙা বাড়ি ছাড়া আর আমাদের কোথাও যাওয়ার মতো নেই। জীবনে আমার যত কষ্ট বাড়া তোর এই গুদমানি মাটার জন্য। না কেলা পালিয়ে বিয়ে করতাম, আর না কেলা এত কষ্ট করে আমাদেরকে বাঁচতে হতো। এখন তো বাড়া দুবেলা খাবার জল কত ফোন ফেটে যাচ্ছে। আমি আমার বাপের বাড়ি যাব, তবু আমি আর এই ভাঙা বাড়িতে থাকবো না। হ্যালো মাকি, যা, তোর বাপ মানে দরজা খুলে বসে আছে তোকে ঢোকানোর জন্য। কালকে আমি মাকে ফোন করেছিলাম, মা বললো তোরা চলে আয়, তোর বাবার রাগ ঠান্ডা হয়ে গেছে। বাল ঠান্ডা হয়েছে লাউড়া, ওই গানের মধ্যে যখন গরম রড ঢোকাবে না তখন বাড়া বুঝতে পারবি বাপ না সাপ। বাবা বাবা, এই গানটা কি গো? দেখেছো, তোমার এই মুখের ভাষার জন্য ছেলে একদিন খারাপ হয়ে যাবে। তুমি কি আমার সাথে আমার বাপের বাড়িতে যাবে, নাকি এখানে তুমি গান শুকিয়ে থাকবে? হ্যাঁ বাড়া, যেতে তো হবেই, তোর জন্য আমরা সবকিছু ছেড়ে আসলাম, আর তোর সাথে যাবো না? তাহলে চলো এখনই আমরা বেরিয়ে পড়ি। ঠিক আছে বাড়া, চল তাহলে। দেখি বাড়া শ্বশুরের রাগ ঠান্ডা হয়েছে না শাশুড়ির রাগ ঠান্ডা হয়েছে। রাগ ঠান্ডা না হলেও এই ব্রহ্মাস্ত্রটা দেখলেই সব রাগ ঠান্ডা হয়ে যাবে। কি ব্রহ্মাস্ত্র হলো মাগি যেটা দেখলেই তোর বাপের রাগ ঠান্ডা হয়ে যাবে? কেন আমাদের এই বাচ্চা, শুনেছি যা তুই মেয়ে পালিয়ে বিয়ে করুক না কেন, একটা বাচ্চা হলেই তারপরে বাচ্চা দেখলেই বাপ মায়ের সব রাগ ঠান্ডা হয়ে যায়। ঠিক আছে বাড়া, চল তাহলে দেখি এই ব্রহ্মাস্ত্র কাজ করে কিনা। চল বাড়া, তাহলে দেরি করছিস কেন? কোথায় নিয়ে আসলি মাগি? এখানে তোর বাপের ঘর নাকি তোর মায়ের ভাতার ঘর? চুপ, একদম চুপ। নিজের বাপের বাড়ি নিয়ে যাওয়ার পুণ্য নেই, আর এখন বড় বড় কথা। আমার বাবার বাড়ি যাচ্ছি, এখন যদি একবার যদি ঢুকতে পেয়ে যাই তাহলে কিন্তু ওখানে আমার রাজ চলবে। হ্যাঁ বাড়া চল, শ্বশুর বাড়িতে তো আর জামাইয়ের রাজ চলে না, ওই মেয়েরই সব। মা মা, কোন বাড়িটা আমার মামা বাড়ি? ওই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছি না, ওটাই হচ্ছে তোর মামা বাড়ি। বাবা কেমন আছো? আর মা কোথায় গেল? পুটি, তুই এত সাহস হলো কি করে আমার বাড়িতে আসার? আমাকে ক্ষমা করে দাও বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। ভুল বুঝতে পারলে হবে কি? ভুল তো ভুলই হয়। আর একটা এত বড় মেয়ে হয়ে তুই ভুল করেছিস, সেটা তুই জেনে বুঝেই তো করেছিস। তারপরেও তোর সাহস হয় কি করে বাড়া আমার বাড়িতে আসার? বেরিয়ে যা, যা এখান থেকে বেরিয়ে যা। আহ, পুটিকে ধমকাচ্ছ কেন? পুটি তো আসতে চাইছিল না, আমি পুটিকে ফোন করে ডেকেছি। আমার না, তোমার জন্যই তো মেয়ে আজ মাথায় উঠেছে, ওই জন্যই যাত্রার সাথে পালিয়ে বেড়াচ্ছে। কি করবে তো, তোমার ভয়ে তো বলতে পারেনি, তাই তারা পালিয়ে পড়ে বিয়ে করেছে। আয় পুটি, ভেতরে আয়। আর জামাই আসেনি? হ্যাঁ মা, জামাই এসেছে, আর তোমাদের লাতিও এসেছে। লাতি এসেছে? আমার লাতি হয়েছে? আমি দাদু হয়ে গেছি বাড়া? দেখো পুটি আজ আমাদেরকে দাদু আর দিদা বানিয়ে দিল, কত আনন্দের খবর একটা। আয় মা আয়, ভেতরে আয়, আর জামাই আর লাতিকেও ডাক। কোথায় তারা? ওই তো বাইরে বসে আছে, ও তোমার জামাই ভয়ে আসতে চায় না। ঠিক আছে বাড়া, আর ভয় করতে হবে না, ডাকো। ও ডানার বাবা, বিড়ালকে নিয়ে ভেতরে এসো, বাবা মা ডাকছে। এই পুটি, এটা আমাদের লাতি সাহেব? হ্যাঁ মা, এটাই তোমাদের লাতি, কতদিন থেকে মামাবাড়ি যাবো করে কান্না করছিল। এসো এসো নাতি সাহেব, এসো কাছে এসো। হাই বাড়া, এত বড় ঘর জীবনে তো প্রথম ঢুকলাম। হাই কেলা, এত সুন্দর মেয়েটা কে বাড়া? ঠাকুরজি হবে বুঝি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? যাও গিয়ে প্রণাম করো। হ্যাঁ বাড়া, যাচ্ছি তো, দাঁড়াও না একটু দেখে নি। ঠাকুরজি প্রণাম নিও, ভালো আছো? শ্বশুর মশাই প্রণাম, ভালো আছেন তো? তোর কোন নামের কপাল চুদি লাউড়া, মেয়েকে নিয়ে পালিয়ে পড়ে এখন ভালো মারাচ্ছে। শ্বশুর আর শাশুড়ি কোথায় গেল? শাশুড়িকে তো দেখতে পাচ্ছি না। খানকির ছেলে, তোর সামনে কি দাঁড়িয়ে আছে মা?
ওটাই তো তোর শাশুড়ি। হ্যাঁ গো জামাই, আমি তোমার শাশুড়ি, আর পুটি আমার মেয়ে। আপনার মেয়ে চেয়ে তো আপনাকেই বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে আর থ্যাংক ইউ মারাতে হবে না। জামাই বিটির জন্য যাও কিছু জল খাবারের ব্যবস্থা করো। এই মারা, এটা আমার শাশুড়ি, বউয়ের চেয়ে তো শাশুড়ি মারা বেশি হওয়াটা সেক্সি লাগছে। কি হলো জামাই, কি ভাবছো এত? আমার কপালটা সত্যি খুব ভালো গো, আমার ভাগ্যটা খুব ভালো গো। খুব সুন্দর একটা মেয়ে পেয়েছি, তারপরে খুব সুন্দর একটা শাশুড়িও পেলাম। ঠিক আছে জামাই, চলো ওই পাশের রুমে বসবে, চলো। এই পুটি তুই আয়। হ্যাঁ মা তুমি চলো, বাবার সাথে আমি একটু কথা করি, অনেকদিন ধরে বাবার সাথে কথা বলিনি। হ্যাঁ ঠিক আছে, বল, তাড়াতাড়ি আসিস কিন্তু। তাড়াতাড়ি না বাড়া, একটু দেরি করে আসিস, শাশুড়ির সাথে একটু জমিয়ে কথা বলি আমিও। হ্যাঁ জামাই এসো, এখানে বসো, আমি কিছু খাবারের ব্যবস্থা করছি। যাই হোক মা, শাশুড়িকে এখন যেমন করে হোক পড়াতে হবে। শাশুড়ি খেলা আমার মন চুরি করে নিয়েছে। না না থাক শাশুড়ি মা, তোমাকে আর কষ্ট করে জল খাওয়ার করতে হবে না, এসো একটু বসে গল্প করি। ঠিক আছে তুমি বসো, আমি এখানেই আছি। না বাড়া, এখানে ওখানে থাকলে হবে না, চলো একসাথে বসে গল্প করবো। এসো বাড়া, এখানে বসে গল্প করি। এত সুন্দর ছেলেটা বানা, আমার বাঁদরি মুখ মেয়েটা পটালো কি করে? যাই হোক বানা, পুটির বাবা তো এখন আর তেমন ঠাপাতে পারে না। এই জামাইকে দিয়ে যদি কোনো রকম ভাবে ঠাপানো যায় তাহলে তো বেশ ভালোই হবে। ও শাশুড়ি মা, তুমি আবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এসো না কাছে একটু বসো, গল্প করি। এই তো দেখছি জামাই আমাকে লাইন দিচ্ছে, আর দেবেই না কেন, আমার মেয়ের চেয়ে তো আমি বেশি হট। হ্যাঁ জামাই বলো, কি গল্প আছে? গল্প তো কেলা অনেক আছে, কিন্তু তোমাকে দেখে সব ভুলে যাচ্ছি। কোনখান থেকে শুরু করব সেটাই তো কেলা বুঝতে পারছি না। এতে আবার শুরু করার কি আছে, কোনখান থেকে শুরু করলেই হয় নিজের ভেবে। এত সুন্দর শাশুড়ি দেখে তো সব ভুলে গেলাম, মাথাতে কেলা পুরো গুলিয়ে গেছে। কি যে বলো জামাই, আমার চেয়ে তো আমার মেয়ে আরো বেশি সুন্দর। বাল সুন্দর, তোমার মেয়ে তো কেলা এখন বুড়ির মতো লাগে। তোমার মেয়ে মেকআপ না করলে তো তোমার মেয়ের সাথে আমাকে ঘুমাতে ইচ্ছে করে না। আর আমার এত সুন্দর একটা শাশুড়ি আছে, সে কথা তো তোমার মেয়ে গেলা কোনোদিনও বলেনি। বলেনি তো কি হয়েছে, এরপরে শাশুড়িকে তো দেখতে তো বন্ধুরা, আজকের পার্ট এখানেই শেষ করলাম। নেক্সট পার্ট দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর কমেন্টে নেক্সট পার্ট বলে অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন।